ওকে। অদিতি, কেমন আছো? ভালো আছি জিনাত, তুমি? আছি ভালো অদিতি। গরম এখানে, খুব তাই? গরম। হ্যাঁ, তোমাদের? ঠান্ডা। ইটস ফাইন ওয়েদার। কমফোর্টেবল। হিট এখন ওয়েভটা তো চলে। হয়। হ্যাঁ, এখানে লোকজন অনেক আর কি, তোমার কি বলে, বারবিকিউ করছে। রাতের বেলা তো সব বাজি ফুটবে। আচ্ছা, তো এইটা তো আমার ডিস্ট্রেসফুল ডে ফর মি, কারণ মনে আছে আমার মিনু হারিয়ে গেছিল 4th অফ জুলাই। আর হ্যাঁ, সেই তো। সুতরাং 2014-এ, সুতরাং তুমি ওই যে ওপেন নেক্সট ডোর না কি ওই অ্যাপ দিয়ে ফেরত পেয়েছিলে, তাই না নেক্সট অদিতি? নেক্সট ডোরে হ্যাঁ। দিতে হয়েছিল। তারপরে সামান কন্ট্যাক্টেড লালি, তারপরে লালি ওকে নিয়ে এসেছিল আর সারা গায়ে না। আমি জানি তোমাদের নিউ ইয়র্কে আছে কিনা। ছো- চোর পাঠা। ছোট ছোট সিডস উইথ স্পিকিউলস। ও নো। ওগুলো সারাটা গায়ে ছিল, হ্যাঁ। আর ও এসছে যখন, তখন আমাকে ঋত্বিককে তুলতে হচ্ছিল একটা স্কুলের জায়গা থেকে। আমি বাড়িতে ছিলাম না। আর ও, রিতিন বলছে, ওকে বক বক করেই চেয়েছিল, বাবা আমার অ্যাডভেঞ্চার কি জানো না, বুঝতে পারছো? হ্যাঁ, না, কিন্তু দ্যাট ওয়াজ স্কেরি। আমার মনে আছে তোমরা ভীষণ অস্থির হয়ে গিয়েছিলে। এন্ড ইটস অ্যাবাউট 24 আওয়ার্স যে ওকে খুঁজে পাওয়া যায়নি। 24 আওয়ার্স, আর 24 আওয়ার্সে হেল দেখেছিলাম আমি, কারণ আমার মনে হচ্ছিল ও মারা গেছে। হ্যাঁ, পরের দিন সকালে গিয়ে হ্যাঁ, আমরা আম, ওইখানে লালির বাড়ির ওখানে স্যান হোসেতে আম, সমস্ত ইয়েগুলো, মেডোজগুলোতে দেখছিলাম। হ্যাঁ, টার্কি ঘুরলে মনে হচ্ছে যেন ফক্স ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওকে কামড়ে দিয়েছে, মানে ইট ওয়াজ এ নাইট হ্যাঁ, মেয়ার জিনাত। তারপর যখন সেই ফিরে ফিরে পেয়েছি। পাখি যে খুঁজে খুঁজে পেয়েছিলে। আমার একটা নেফিউ, ওর একটা ক্যাট এরকম ভীষণ আদরে, তোর বাবা মার বাসায় গিয়েছিল ওখানে আর কি সামহাও এছাড়া কিউরিয়াস বাইরে চলে গিয়েছিল। নেভার ফাউন্ড। এত কষ্ট লাগে ওই ইনসিডেন্ট চিন্তা করতে, খুব মন খারাপ লাগে যে বেচারা খুব মন কি খারাপ। হলো, কোথায় গেল, তাই না? পেটের সাথে সাংঘাতিক অ্যাটাচমেন্ট হয় মানুষের। আমার মনে আছে আমাদের ছোট্টবেলাটা, আমি তখন বোধহয় ক্লাস 6-7-এ পড়তাম, মানে আমার সেকেন্ড গ্রেড থেকে একটা ডগি ছিল। ওই ডগিটাকে 7 বছর পরে আমার নেইবারদের বাড়িতে ঘুরে বেড়াতো, নিজে নিজেই ঘুরতো, তখন আমরা খুব সেফ নেইবারহুডে থাকতাম। হুম। তো একদিন গেল রাত্রিবেলা, আর ফিরলো না। হ্যাঁ, হুম। তখন না আমাদের তো আমার তো বাচ্চা 3 বোন, হ্যাঁ, তখন আমাদের বাচ্চার ট্রমা হচ্ছে। তখন আহ, আশেপাশে কোনো কুকুর ডাকলে মনে হচ্ছে যেন ওটা ওর গলা, বুঝতে পারছো? ইট ওয়াজ এ ট্রমাটাইজিং ইনসিডেন্ট। হুম। তারপরে একজন বলল, বাবার বন্ধু ছিল একটা পাইলট, হুম। আমি দেখেছি একজন কয়েকটা ইয়ে লুচ্চা মার্কা ছেলেরা ওকে নিয়ে যাচ্ছে, ভাবলাম ভোট দিয়ে ফিরে এসে ওদেরকে ধরবো। আচ্ছা, ওরা কি দাঁড়িয়ে থাকবে তোমার জন্য? ইফ ইউ রিয়েলি ফেল্ট ফর দ্যাট। অ্যান্ড হি ওয়াজ এ ইউনিক ডগ, কারণ ওটা বলে ডাম্পসি। হ্যাঁ, ওরা ভুটান, নেপালিজ, ভুটানিজ ডগ। হ্যাঁ, ওরকম কুকুর কলকাতায় পাওয়া যায় না। হ্যাঁ, তুমি হুম। বাড়িতে তো একটাই ছিল সারা কলকাতায়, তুমি কিনাও গিয়েছিল যে ওকে আর কেউ নিয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, সেটাই মানুষের না, কম্প্যাশনটা ঠিক ওই আর কি, মুখে যেরকম আসে মন থেকে হয়তো ওরকম আর কি, মানে অ্যাক্ট করে না আর কি। হ্যাঁ, উনি ভেবেছে এটা আহ, যখন করবে করবে। তো রাইট। হ্যাপি 4th অফ জুলাই টু ইউ। নাও টেল মি সামথিং জিনাত, তোমার এইরকম হুম। আহ, একটা চ্যাট শো করার কেন ইচ্ছা হলো? সো দেখো, আমরা তো রেগুলার আমি আর তুমি কথা বলি। যখন আমরা কথা বলি, আমরা যখন একা কথা বলি, কথাগুলো অনেক হয়তো মানে হয় না যে অনেকের কাছে মিনিংফুল হয় না, অনেকের কাছে এন্টারটেইনিং হয় না, অনেকের কাছে তো মানে কোনো ভালো লাগে না। কিন্তু আমরা দুজনে যখন কথা বলি, আমার মনে হয় আমরা একটা কথার টেপেস্ট্রি হয়। হ্যাঁ, এটা জাস্ট আমাদের কমন ইন্টারেস্ট। সো এটা করার একটাই উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হলো যে আমাদের ভালো লাগার জন্য। টু বি অনেস্ট উইথ ইউ, যে আমরা ইন দ্য প্রসেস আমার কাছে মনে হচ্ছে ওভার দ্য ইয়ার্স যদি আমাদের কনভারসেশন কেউ শুনে ওখান থেকে মানে হয়তো কিছু নিতে পারে। যে একটা বন্ধুর উপরে আরেকটা বন্ধুর কিরকম মানে কমপ্লিমেন্টারি ইফেক্ট থাকে, বিকজ আচ্ছা। নো ইচ আদার ফর হোয়াট লাইক 30 30। অলমোস্ট। সো ওইটার জন্য আর কি, যে ফার্স্ট অফ অল এটা আমরা দুইটা প্রফেশনাল, সামটাইমস উই টক অ্যাবাউট আওয়ার প্রফেশনাল লাইফ, আমাদের মানে আপস এন্ড ডাউনস, আমাদের যে সমস্ত ট্রাবল গুলো আসে আর কি। সো ইন আ ভেরি ভেরি হাউ শুড আই ফ্রেজ ইট, আমরা খুব কি বলবো আর কি, যে আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে একজন একজনকে বুঝে বলি। সো ওখান থেকে যদি কেউ কিছু কখনো নিতে চায়, প্লাস আমরা আমাদের অ্যাজ উই ওয়ার টকিং অ্যাবাউট ইট, যে আমরা আমাদের ক্যারিয়ারের শেষের দিকে এসে গেছি, যে যখন আমরা শেষ করব তখন অবভিয়াসলি আমরা অনেক কি বলবো একটা কি পজিশন অফ পাওয়ার থেকে এই কাজটা করা হয়।
which is bad because তখন হয় কি you are comfortable with really dictating, telling, taking decision on your own. কিন্তু একটা সময় তো you have to retreat, you have to really আরেকটা জায়গায় যেতে হবে এবং you can't really feel sorry for yourself যখন তুমি রিটায়ার করবে, যখন তুমি আর ওই পজিশনটা থাকবে না। ইট ইজ ডিফিকাল্ট। সো তখন আমরা এগুলা নিয়ে কথা বলবো, আমাদের কথা বলবো, মানুষকে শোনাবো, হয়তো মানুষের কাছ থেকে কিছু নেব যাতে করে আমাদের ট্রানজিশনটা ইজি হয়। এবং ইন দ্য প্রসেস আমাদের কথা থেকে যদি কারো কোনো একটুও ভালো লেগে থাকে কিছু, দ্যাট উড বি হিউজ গেইন। ওই আজকে কারণে। আমি একটা রিল দেখছিলাম, সেখানে আই থিঙ্ক হার নেম ইজ ডক্টর নীলাঞ্জনা সান্যাল। হুম। শি ওয়াজ মেনশনিং যে যখন মানুষের খুব হাই পজিশনে কাজ করে, হ্যাঁ, তখন তাদের যখন রিটায়ারমেন্টটা হয়, তখন ওদের একটা নার্সিসিস্টিক টেন্ডেন্সি কাজ করে, যদি কিনা ওরা ইগোইস্টিক পার্সোনালিটি হয়। হ্যাঁ, থাকে না অনেকে হাই পজিশনে গেলে দে অ্যাজিউম দ্য পার্সোনালিটি, হ্যাঁ, তখন যে পার্সোনালি যেটা ছিল সেগুলো ভুলে গিয়ে একটা দম্ভের জায়গা থেকে ওরা কথা বলে। বলছে তারপর তো তাদেরটা ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, তখন অন্যেরা বিগিন করছে, আর তাদের রাইজটা ক্যান বি ডিফারেন্ট, ডেল্টা তা আপরাইজটা খুব স্টিপ থাকতে পারে। বলছে তখন অন্যদের জিনিসটা দেখতে অসুবিধা হয়, হ্যাঁ, তখন তারা হম্বি তম্বিগুলো কাদের করে, যারা ওর আশেপাশে, যেরকম সার্ভেন্টস অ্যান্ড অল দোজ থিংস। সো সেই ভদ্রলোক বলছে যে আহ, ওর ড্রাইভারটা একটু দেরি করে এসছে, তখন বলছে যে দেরি কেন হলো, হুম। বলছে যে একটু দেরি হয়ে গেল সাহেব, মানে সাহেব বলতে হবে, হ্যাঁ, একটু দেরি করে হয়ে হয়ে গেল, বলছে বেরিয়ে যাও, নিকালো, আমাকে তুমি অপমান করেছো। হুম, সর্বনাশ। মানে দিস ইজ হোয়াট হাউ দে ফিল। বলছে কিন্তু উনি উনি বলছেন যদি কিনা মানুষ হিউমিলিটির সঙ্গে নিজের পজিশনটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে হয় কি যে উম, তোমার নিজের স্মৃতি মেদুর, লেট মি ইউজ এ কমপ্লেক্স বেঙ্গলি ওয়ার্ড, হুম হুম জিনিসটাকে তুমি এনজয় করতে পারো রিফ্লেক্টিং ব্যাক অ্যান্ড সো আমার তরফ থেকে আমার মনে হয়েছে আমাদের স্মৃতিতে অনেক কিছু হুম। এসেছে, হ্যাঁ, ওপর থেকে অনেক কিছু এসে, সেই জিনিসগুলো শেয়ার করলে কারোর ভাল লাগবে, কারোর ভেরি কালারফুল আমাদের লাইফটা ছিল, হ্যাঁ, ইন এভরি রেসপেক্ট আর কি। হ্যাঁ, ইট ওয়াজ লট অফ তোমার হার্ড ওয়ার্ক, স্ট্রাগল, লট অফ সেটব্যাকস, ইয়েট মানে এটা পপুরি অফ থিংস ছিল আর কি। তবে তুমি যেটা বললে যে এক্সিটটা শুড বি মডেস্ট, হ্যাঁ, এক্সিটটা শুড বি মডেস্ট অ্যান্ড ব্লেন্ডিং ইট শুড বি ইজি। হ্যাঁ, যার জন্য এগুলো কথা বললে, কারো কথা শুনলে আমার মনে হয় আমাদের অনেক লাভ হবে। যে একটা পজিশন ছেড়ে দিয়েছি বলে আমি নাই হয়ে যাই নাই, হ্যাঁ, আমি আছি বলে আরেকজনের লাইফ আমাকে ডিফিকাল্ট করতে হবে না, তাই না? সো কিছু কনসিয়াস হয়তো ডিসিশন আমরা নিতে পারি যে যখন আমরা রিটায়ার করব, লেটস জাস্ট, হ্যাঁ, ট্রাই টু রিয়েলি স্টিক টু আওয়ার হবিজ। আমাদের ওল্ড মানে ক্যারিয়ারের জিনিসপত্রগুলো আমরা রেমিনিস করতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আরেকজনের উপরে চটপট করে আমি বড় হয়ে যাব। ওটা করা অ্যাবসলিউটলি, যাবে অ্যান্ড না। সেটা তো নয়ই, অ্যান্ড মোর ওভার দ্য প্রেসক্রিপশন ইজ আমাদের জীবনটাকে ক্রিয়েটিভলি বিউটিফুল করে লুকিং ব্যাক অ্যান্ড ট্রাইং টু এনজয়। রিটায়ারমেন্ট ডাজন্ট মিন রিটায়ারিং ফ্রম এভরিথিং, রিটায়ারমেন্ট মিনস দ্যাট ইউ ফেজিং ইনটু অ্যানাদার কাইন্ড অফ লাইফস্টাইল, তাই না? ফেজিং ইনটু ইট। তো ওইটাই বলছিলাম যে লাইফে বললাম না অনেক তো অড সিচুয়েশন ফেস করতে হয়, কারণ ইউ আর অ্যাকচুয়ালি ইউনো ইন্টারাক্টিং উইথ হিউম্যান বিংস, না, হিউম্যান ইমোশনস, অ্যান্ড এটার মধ্যে না কোনো ওরকম মানে হোমোজিনিটি নাই। এটা হলো ভেরি হেটারোজেনাস একটা ফিল্ড। হ্যাঁ, দুইটা মানুষ কখনো একটা সাইকে নিয়ে আসে না। সো প্রতিদিন সকালে যখন কাজে যাই, ইউ নো, একটা ব্যাংকার জানবে যে আজকে আমার এত টাকা, হয়তো টাকা দিব, কিছু হয়তো লোন করবো, এই সেই। আমরা যে দরজা দিয়ে ঢোকার পরে কোথায় ঢুকবো, কি পাবো, উই হ্যাভ নো আইডিয়া। ইট কুড বি এ ভেরি স্যাটিসফাইং, ভেরি ফুলফিলিং, হ্যাপি ডে, অর ইট কুড বি এ ডিজাস্টার। ক্র্যাশিং ডে। সো সেগুলাই আর কি এগুলো আলাপ করতে পারি। তো যেভাবে মানে অড জিনিসের সাথে আমাদের ইয়ে হয়েছে, মিট করতে হয়েছে, সেভাবে অনেক ভালো ভালো মানুষ, অনেক ইন্টেলিজেন্ট বড় বড় মানুষের সাথে আলাপ হয়েছে, ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সো চেষ্টা করব আমরা যদি এরকম ভিডিও করি যেগুলো আমাদের মানে ওভার দ্য ইয়ার্স এক্সপেরিয়েন্স হয়েছে, সেগুলো আমরা মানে আমাদের যদি কোনো দর্শক কখনো থাকে ওদের সাথে আমরা শেয়ার করব, যদি কেউ ভুলে দেখে ফেলে, ভুলে বলে যদি। দেখে ফেলে। আর স্পেশাল থ্যাঙ্কস টু মাই বন্ধু দর্শকরা, কারণ Of এখন তো course, of course. ওদের ফিডব্যাক না পেলে someone just photobombed me. Thank you. this is how natural it is, it's Our nothing. life. This is my place, and I am Zinat, and I'm that's Aditi. হুম, yeah. তো So how we are going to start it, and কারো যদি কোনো সাজেশনস থাকে,
কারো মানে ডিসলাইকিং থাকবে, উইল বি মোর দ্যান হ্যাপি টু বেসিক্যালি এন্টারটেইন দ্যাট। এট দ্য সেম টাইম আমাদের কোনো রকম এজেন্ডা নাই যে আমরা অনেক ভিউজ নিব, অনেক বড় কিছু করবো, এরকম না, জাস্ট ফর দ্য ফান, টু ফ্রেন্ডস টকিং, এটাই। কেউ কেউ যদি কমেন্ট দেয়, রিকোয়েস্ট, আমাদের প্লিজ এনকারেজিং, গালাগাল করবেন না। এনকারেজিং এনকারেজিং দিতে, সো দ্যাট উই ক্যান সার্ভ দ্য কমিউনিটি, যারা যারা ভুল করে আমাদের পথে এসে দেখছেন, তো তাদেরকে বলবো যে স্পেশাল থ্যাঙ্কস আমাদেরকে টু অল ফ্রেন্ডস, ওরা যদি না বলতো বা ওরা না দেখতো বা সাজেশন গুলো না দিত, আমরা কখনো এটা হয়তো রেকর্ড করতাম না। হ্যাঁ, ইউ গাইস হ্যাভ বিন এক্সেলেন্ট, তোমাদের ভীষণই ফিডব্যাক। কনস্ট্রাকটিভ অ্যাজ ওয়েল এজ এনকারেজিং সমস্ত কমেন্টস গুলা দেখেছি, পড়েছি, আমি অদিতির কাছ থেকে শুনেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো নাও, কিভাবে শুরু করবে জেনার, তোমার কি কিছু মনে পড়ছে, কিছু জিনিস তোমাকে টাচ করেছে? তো আহ, মানে অফকোর্স অনেক অনেক গল্প, তার মধ্যে একজনের কথা আমার খুব মনে হয় যে অবভিয়াসলি আমি একটা মানুষ, আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে ট্রাইং টু সেট আপ মাই প্র্যাকটিস এন্ড অল, অ্যান্ড দ্যাট জেন্টলম্যান, উনি একটা বিশিষ্ট একটা সায়েন্টিস্ট ছিলেন এবং হি ওয়াজ এ নিউক্লিয়ার ফিজিসিস্ট। হ্যাঁ, উনি লস অ্যালামোসে কাজ করতেন। ওনার সবসময় সামহাও আমাকে দেখে ওনার খুব মনে হতো যে বাংলাদেশের মহিলারা চাইলে হয়তো অনেক ভালো কিছু করতে পারে বা করছে কিনা। সো ওনার অনেক অনেক আর কি ইন্টারেস্ট ছিল বাংলাদেশ নিয়ে, আমাকে প্রায় বলতে একটা টক দাও, বাংলাদেশ নিয়ে একটা টক দাও আর কি। তো ওই মানুষটাকে আমি ভুলতে পারি না। হ্যাঁ, আমার প্র্যাকটিস দাঁড় করানো বা আমার পরিচিতি করার জন্য ওনার অনেক অনেক কন্ট্রিবিউশন ছিল আর কি। ভীষণ ভীষণ ভালো মানুষ। হ্যাঁ, তো ফানি আচ্ছা কিছু বলবো। আচ্ছা, যখন জিনা তুমি বাংলাদেশ থেকে আমেরিকাতে এলে, হুম, চলে এলে তোমার কেরিয়ার বানাবে বলে, তোমার ছেড়ে যাওয়ার কোনো দুঃখ ছিল জিনাত? ওকে, সো এটা একটা একটা পার্সোনাল, ভেরি ইন্টারেস্টিং টাচি পয়েন্ট অদিতি। ছিল না, কেন ছিল না? এটা ভেরি পার্সোনাল। হ্যাঁ, বাংলাদেশ তো অবভিয়াসলি আমার জন্মভূমি, অনেক মায়া, কিন্তু কোনো দুঃখ ছিল না। কারণ কি না, আমার ছোট বয়সে মা মারা যায়। হ্যাঁ, when I was 14 I lost my mother। এবং তখন থেকে কেমন জানি একটু একটা অভিমান ছিল, হ্যাঁ, ওই জায়গাটার প্রতি, যে এত ছোট বয়সে আমার থেকে কিছু একটা নিয়ে গেল। লসটা। হ্যাঁ, আমার থেকে কিছু একটা নিয়ে গেল, এটা সো স্ট্রেঞ্জ জিনিস যে আমি আসলে বাংলাদেশ থেকে চলে আসতে চেয়েছিলাম। সো ওটা আর কি, কিন্তু ইট ইজ এ ভেরি পার্সোনাল, ইট ইজ এ ভেরি পার্সোনাল। আমার মনে আছে, আই এম নট এ পার্সন খুব ইমোশনাল বা সবেতে হাউ হাউ করে কাঁদি। ইউ উইল হার্ডলি ফাইন্ড মি টিয়ারফুল অন দোজ ওকেশনস। আমার মনে আছে আমি যখন কলকাতা এয়ারপোর্টে, যখন প্লেনটা হয়ে যাব, মানে তখন ঝরঝর করে আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি কাঁদছি হাউ হাউ করে। And কেন কাঁদছি? হয়তো সামথিং লস, ফিয়ার অফ আননোন। হ্যাঁ, বিকজ কোথায় যাব? হ্যাঁ, আমি আমার দিদির বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম, কিন্তু দ্যাট ফিয়ার অফ আননোন, হ্যাঁ, ওয়াজ কোয়াইট আ ব্ল্যাক হোল ফর মি। আমার মনে হচ্ছে আমার চেস্ট পেন হচ্ছে, আমি কাঁদছি। তারপর অনেকক্ষণ প্লেনটা যখন রানওয়ে থেকে ট্যাক্সি করছে, তখন তখন বোধহয় ওই জিনিসটা আস্তে 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 সাবসাইড করলো, রিয়ালিটি এলো যে দিস ইজ হোয়াট ইট ইজ, আই হ্যাভ চোজেন অ্যান্ড আই শুড এনজয়। কিন্তু আমার মনে আছে, শিওর অনেক ডিফিকাল্ট ছিল, কারণ তুমি প্যারেন্টস ছেড়ে এসছো, তোমার সিবলিংস ওখানে ছিল, বন্ধু বান্ধব সবাই। আমার জন্য ইট ওয়াজ এ ডেসোলেট ফিল্ড আর কি। ইফ এনিথিং, আমার হাজবেন্ড তখন এখানে চলে আসে, আই ওয়াজ তাই অলরেডি। তো, হ্যাঁ, ইউ আর তো উইথ, আমার মনে হচ্ছে আমার একটা অ্যাঙ্কার এখানে আছে। তো দেখো কত ভিন্নভাবে আমাদের মানে যাত্রাটা শুরু, তাই না? তো আই ওয়াজ হ্যাপি টু বি হিয়ার, নট বিকজ অফ লাইক এস এই বাংলাদেশ অথবা ইউএসএ বলে কথা না, আমার আপনজন গুলো এখানে ছিল। এখানে ছিল। সেটার জন্য এখানে আমার কিছু ছিল, বাংলাদেশে আমার মনে হয়েছিল আমার থেকে সবকিছু নিয়ে নিল, এরকম মনে হচ্ছিল। বাট ওই আর কি, যে একটা পেইন দিয়ে শুরু। হ্যাঁ। আর তুমি একটু বলো তোমার ফার্স্ট ডে অফ রেসিডেন্সি কেমন লেগেছিল, কি ও কোনো মাই, একটু একটু আরে শুনতে। বাপরে! শোনো, তোমরা তো মানে আমার কলকাতায় পড়াশোনা, আমি শিওর আমাদের থেকে আরো অনেক বেশি ইয়ে ছিল আর কি, রিচ ছিল তোমাদের সিলেবাস বলো, ট্রেনিং বলো। আমাদের না খুব বেশি কিছু ওই জমানায় ছিল না। তো আমি না কোনো সময় ওরকম কোনো ভেন্টিলেটার বা এগুলো কিছুই দেখিনি বাংলাদেশে। হ্যাঁ, আই এম টকিং অ্যাবাউট আর্লি, ভেরি ভেরি আর্লি 90s। হ্যাঁ, তখন এখানে এসে আমাকে বলে কি, বলে যে ইয়ে করো, কি বলে, একটা এবিজি করো। আমি এবিসি শুনেছি, এবিজি তো ভাই আমি কোনোদিন শুনি নাই। আমি এসে গেছি এখানে, আবার বলে এবিজি করে, হাই হাই সর্বনাশ, মানে বুঝি না কিছু না। তারপর তো কোনো মতে তোমার আমার যে সিনিয়র রেসিডেন্ট ছিল তার হাতে পায়ে ধরে ওইটা হলো। তারপরে আরেকটাকে বলে হেপলক লাগাও, আমি হ্যামলক শুনছি ভাই, হেপলক আবার কি? এই কি বলে?
ভাষা বুঝি না কিছু না, তারপর তো আচ্ছা ঠিক আছে শিখলাম, তো ওই আর কি প্রতিটা স্টেপ ছিল ট্রাইং, ভেরি হিউমিলিয়েটিং, বাট It was এইভাবে। rewarding at the end, very rewarding. Oh my God. আর মনে আছে আমার ফার্স্ট ফার্স্ট ইউনিট ছিল সিসিইউ। বুঝতেই পারছো যে কার্ডিওলজিস্ট ছিল তার টেম্পার লাইক দিস। মানে ওখানে যাচ্ছি, হ্যাঁ, চতুর্দিকে নার্সরা এমনি করে দেখছে, ওরকম করে দেখছে, ভেন্টিলেটরের ক্যাকাফোনির মধ্যে, সাউন্ডসের মধ্যে রবার্ট বলে একজন ছিল বোধহয়, নার্স। নার্স ছিল, সে সে আমাদের হেল্প করতো যে ঠিক আছে ডোন্ট, রব মনে আছে তোমার? হ্যাঁ, রবার্টকে, হ্যাঁ, ভীষণ সুইট ছিল। উম, এবিআর রব, হ্যাঁ। হ্যাঁ। তো ও কাইন্ডটা কাম ডাউন করতো যে হাউ টু হ্যান্ডেল দ্য, বাট ইট ওয়াজ কোয়াইট অ্যালার্মিং, অ্যালার্মস blaring from every corner, and cardiologist with an intense temper, মানে anything can happen। তার মধ্যে ইসিজি, চার আমি এসেছিলাম গাইনি চারটে ফিল্ড ছুরি থেকে। মারতো বোধহয় উনি, চারটে ছুরি মেরে দিত। আর আমি এসেছিলাম গাইনি থেকে, বুঝতে পারছো ইসিজি কেন? তখন তো আমরা ইকেজিও বলতাম না, ইসিজি বলতাম, ইসিজি, পিওএফ কিউআরএসটি জানি না। আল্লাহ, আমি আবার এখন ব্যাক টু বেসিক্স অদিতে, আমি ইসিজি বলি, আমার খুব ইসিজি বলতে ভালো লাগে। দ্যাটস ফাইন, তুমি যেটা যেটা বলতে চাও সেটা বলো, কিন্তু তখন হ্যাঁ হেমলকের মতন ইকেজিতে ট্রানজিশন, বুঝতে পারছো, ইসিজি থেকে ইকেজিতে ট্রানজিশন, সবার মুখে স্ট্রেস দেখছি, কারণ ওই ওই অ্যাটেন্ডিংটা তো মানে শিডিউল থেকে স্কেডিউল করছে, কি একটা অবস্থা কি আমাদের, অবস্থা, কি হাত অবস্থা। থেকে যাচ্ছে, মানে চারিদিকে সবকিছু মানে ক্রামলিং, কি আসছে কি জানতাম কি হচ্ছে, তাই না? আমরা সবসময় বোধহয় লিফটে চলে, লিফটে বলে কেউ বুঝে না এলিভেট। লিফট কি। আচ্ছা, তারপর বলছে আমাদের ইয়ে দরকার, আমার ফ্ল্যাট কবে পাবো, কিসের ফ্ল্যাট বলে, অ্যাপার্টমেন্ট, তাই না? তো কালচার শক, তারপরে এখানে তোমার মানে মেডিকেল এডুকেশনের যে ডিসক্রিপেন্সি বা ইয়ে ডিফারেন্সটা, মানে স্টার্ক ডিফারেন্স ছিল। স্টার্ক স্টার্ক ডিফারেন্স, স্টার্ক হ্যাঁ, ডিফারেন্স তো হ্যাঁ, তারপরে আমার একটা ইনসিডেন্ট মনে বলেছিস হচ্ছে, হ্যাঁ, কিন্তু। যখন while I'm practicing, I'm talking about যখন ইন্টারনাল মেডিসিন লং টাইম ব্যাক আমি প্র্যাকটিস করতাম, হুম, তখন আমার যেই ভদ্রমহিলা আমার ট্যাক্স করে দিতেন, হ্যাঁ, তার একটা মেয়ে ছিল উইথ সেরেব্রাল পলসি। সে আমার কাছে এসেছিল পেশেন্ট হয়ে, হয়তো আমি 2-3 বছর তাকে দেখেছিলাম, আই নিউ হার ফেয়ারলি ওয়েল, শি ওয়াজ এ ইন্টেলিজেন্ট গার্ল, হ্যাঁ, হুম, হুম, কিন্তু সেরেব্রাল পলসি ওয়াজ হার লিমিটেশন। হুম, তো একদিন ওর মাও আমার পেশেন্ট, মেয়েও আমার পেশেন্ট, তো মা এসে বলছে আমি আর পাচ্ছি না, তুমি আমাকে হেল্প করো। আমি যে কীভাবে হেল্প করতে পারি, বলো যে আমার মেয়েটার একটা আরেকটা সেরিব্রাল পলসি পেশেন্টের সাথে ওর লাভ অ্যাফেয়ার হয়েছে। হুম। তো এখন আমি তো দুজনকে সামলাতে পারছি না, আমি একজনকে সামলেই আমি একটাকে হ্যান্ডেল করতে পারি না, আমি দুজনকে কি করে, দুজনের স্কোয়াবলস কি করে হ্যান্ডেল করব। সুতরাং আম, তুমি কি ওর জন্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিটে থাকার ব্যবস্থা করতে পারবে? আমার তো চক্ষু চড়ক গাছ, সেরিব্রাল পলসে একজন নয় দুজন কিভাবে? থাকে। হ্যাঁ, সেকেন্ড জনকে তো চিনিও না আমার কি জিনিস। হ্যাঁ, তখন আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সেক্রেটারি ছিল, শি ওয়াজ ভেরি সুইট। হ্যাঁ, ওর নাম ছিল মেরিলি। মেরিলিকে বলে, মেরিলি তুমি বলতে পারো আমি কি করে এখান থেকে উদ্ধার পাই, এরকম আমি যদি আমি ক্লিয়ারেন্স দিই, তারপর মেয়েটার যদি কোনো একটা ইউনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কিছু হয়, তখন তো আইল বি লায়াবল। হুম, তখন বললো যে দাঁড়াও ভাবছি। তারপর বললো কি জানো, একটুখানি দেখলাম ও টুকটুক করে ওর নিজের হুইল চেয়ারটাকে নিয়ে রাস্তা ক্রস করে, হ্যাঁ, কনফিডেন্টলি চলে গেল, তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ। তখন আমার মনে হলো আমার যেন মানে শ্বাস নিতে পারছি, তখন আমি লিখে দিলাম, কারণ অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ ট্রানজিশনিং টু আ ডিফারেন্ট প্লেস। আর আমার মনে হচ্ছে যে ঠিক আছে, ওর হতে পারে সেরিব্রাল পলসি, কিন্তু শি ইজ ইন লাভ, হোয়াট ডু আই ডু। মেয়েটা বারবার বলছে আই ওয়ান্ট টু গো স্টে অ্যালোন। আমার মার সঙ্গে আমার রেগুলার ঝগড়া হচ্ছে, আমি যে একটা টক্সিক এনভায়রনমেন্ট থেকে আমি ওদেরকে সরিয়ে দেবো, মেবি সামথিং গুড উইল কাম আউট অফ ইট। কি তারপর তো লিখে তো আমি নেক্সট 1.5 বছর আমার ঘুম হয়নি ওর কি হয়েছে জেনে, হ্যাঁ। হুম, তারপরে আই ওয়াজ ইন হিউস্টন, তখন আমাকে ওর মা আমার ট্যাক্সের কাগজের সঙ্গে একটা ছোট্ট ইয়েলো স্টিকারে লিখে পাঠিয়েছে, তোমার যদি কখনো মনে হয় কেমন আছে, ওরা দুর্দান্ত ভালো আছে, ও মাই গুডনেস, জানো। সাচ এ স্টোরি। ওটাই আর কি, যে যার মতো করে দুনিয়াতে ভালো থাকার একটা মানে রাইট রাখে বা পসিবিলিটি থাকে, সবসময় হয়তো হয়ে ওঠে না, বাট ইট ওয়াজ গুড যে তুমি ইউ আর এবল টু গিভ দ্যাম আ। মানে I lost some sleep over it, but sometimes in our
ক্যারিয়ার, আমাদের এমন ডিসিশন নিতে হয়েছে যেগুলো ডিসিশনস গুলো নিতে হয়েছে, অনেকগুলা ডিফিকাল্ট ডিসিশনস নিয়েছে, জাস্ট বোল্ড নিতে হয়েছে। তবে মানে ওই আর কি, যে ডিফিকাল্ট কতগুলা ধরো, দিস ইজ সাচ এ প্লেজেন্ট আউটকাম, কতগুলা তুমি করার পরে তোমার মানে শ্বাস বন্ধ করে কাজগুলো করতে হয়েছে। আমি জানি না এখানে আর কি যে একটু আমার ডিফিকাল্ট লাগে এই সিচুয়েশন গুলো, যখন ধরো অল্প বয়সী বাচ্চারা আসে এবং যে যে ট্রান্সজেন্ডার, হ্যাঁ, ওদের তো মনের মধ্যে হচ্ছে যে ওরা অন্য এতে বিলং করে, তখন যখন বাচ্চারা অপারেশন করে আমার খুব কষ্ট হয়। আমার খুব কষ্ট হয় ওই সিচুয়েশন গুলো দেখতে আর কি। বাট এগেইন পার্সোনাল লাইফ, দেয়ার। পার্সোনাল লাইফ। কিন্তু আমার মনে হয় আমার ছোট বয়সের ডিসিশনগুলো অনেকগুলো ভুল করতাম যদি কি হ্যাঁ, মানে এটা আর কি টু যে তোমার আর্লি, আই থিঙ্ক এখানে। গ্রাজুয়েশনের আগে যদি কেউ ডিসিশন নিতে থাকে, হ্যাঁ, তোমার যদি বয়স অ্যাটলিস্ট 24-25 বছর না হয়, তার আগে যে তুমি ড্রাস্টিক কোনো ডিসিশন নাও, মাইনর ভুলভাল ঠিক, তুমি মদকে একদিন অজ্ঞান হয়ে পড়ে আছো, ইউ নো হোয়াট, তোমার পিটানো দরকার, কিন্তু ধরো তুমি বডির পার্ট তুমি ডিসমেম্বার মিউটিলেটিং জিনিসপত্র, ইটস লাইক। এর আগে, ওয়েট অ্যান্ড সি হাউ ইউ ফিল অ্যাবাউট দ্যাট সেম থিং। ধরো অনেক সময় অদিতে এমন হয়েছে কিছু বই, হ্যাঁ, ধরো এই যে ছোটবেলায় পড়েছি কোনো একটা বই, এটা ক্লাসিক বা কিছু এক ধরনের ফিলিংস হতো, হ্যাঁ, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তখন পড়ে মনে হচ্ছিল একরকম, এখন পড়লে মনে হয় যে হাই হাই, মিনিংটা তো প্রোফাউন্ড। এবং আমার আজকে যে মানে বোধোদয় বলো, যেটা আমি আজকে বোধগম্য হচ্ছে, সেটা ওই সময় আমার হতো না, ওই সময় আমার ওইভাবে হয়নি, আমি একদম অনেক লাইট মাইন্ডে জিনিসটা দেখেছিলাম। সেম ওয়েতে you feel bad about your body parts or your identity, whatever, give it a little bit of time, হ্যাঁ, একটু ধৈর্য ধরো, কারণ certain things once you do it, নো undo গোয়িং ব্যাক, নো টার্নিং অ্যারাউন্ড, ইটস it. জাস্ট দ্য So ডোর ইজ that's ক্লোজ why, ফর হ্যাঁ, এভার। you could be very sorry later on, but you can't really মানে ওটা আন্ডু করা তোমার পক্ষে সম্ভব হয় না। তো এই জিনিসগুলো তো আমরা ফেস করি, তাই না? অনেক তুমি ফেস করেছে, কি সুন্দর দুইটা ডিসেবল মানুষকে তুমি মিলিয়ে দিলে, অ্যান্ড দের সাচ এ হ্যাপি এন্ডিং না, চমৎকার একটা জিনিস আর কি। Whereas আমার হাত দিয়ে একটা মানুষ গেল, and I know in my mind that I'm not in agreement, আমি অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল কলিগদের সাথে, অফকোর্স আমি মে হ্যাভ কনসাল্টেড ইউ অলসো, যে আমি কি করবো, তখন আমার সবাই বলেছে যে দেখো, ইউ আর নট ডুইং দ্য সার্জারি, না, তুমি যদি সার্জারিটা করতে, তাহলে হয়তো তুমি বলতে পারতে যে এটার প্রোজ এন্ড কনস এন্ড হোয়াট হ্যাভ ইউ, আমি জাস্ট মেডিকেল স্টেবিলিটিটা অ্যাপ্রুভ করছি। সো Right, তাতে there's another layer, psychiatrist and all those things. কিন্তু but in the back of your mind, কেন করলাম? একটা ভেতরে তবু একটা জিনিস এক্স্যাক্টলি, কাজ করে। হ্যাঁ, আমাদের রাইট, এক ধরনের ডিসকমফর্ট কাজ করে, এখানে তো আমার রেসপন্সিবিলিটি ছিলই না, কারণ আমি কিভাবে কি করবো, তাই না? আমি লাইক ইউ সেড, আই এম নট এ সাইকিয়াট্রিস্ট, আই এম নট আ সার্জন, সো ওইভাবে ছিল না, কিন্তু জাস্ট টু সি যে এই পথ দিয়ে একজন যাচ্ছে and ওইটার একটা সাথের মানুষ বা উইটনেস আমি ছিলাম, জাস্ট দ্যাট ইজ ভেরি আনকমফোর্টেবল, ওরকম। রাইট, রাইট। ওটা একটা যেরকম সার্ভাইভার গিল্ট হয়, সেটা এরকম একটা ফিজিশিয়ান গিল্ট হয় when you are হুম। পার্ট অফ দ্য নেটওয়ার্ক, হ্যাঁ, যেখানে তোমার করতে ইচ্ছে করছে না কিন্তু তবু তোমাকে করতে হবে জিনিসটা, একটা একটা অসুবিধা তো হয়, আমার তো হয়। সেটা না, 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 অফকোর্স, আমরা তো মানুষ এট দ্য এন্ড অফ দ্য ডে, না? সো এই আর কি যে এগুলা করতে গিয়ে কত ধরনের আমার আরেকটা জিনিস হয়, ধরো আমাদের যে বিভিন্ন বায়াস, হ্যাঁ, অফকোর্স সার্টেন বায়াসেস আর গুড, বুঝছো? ধরো আমার কাছে যখন একটা বাঙালি রোগী আসে, যখন আমি বাঙালি কথা বলি, বাংলা কথা বলি ওটার জন্য, আমার তো ভুলিনি না, তুমি যেটা বলেছিলে আমার লাস্ট নেম, আমি সেটা আর বলবো না, কারণ আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু কাম অ্যাক্রস আওয়ার কনভারসেশন অ্যান্ড হোল্ড ইউ রেসপন্সিবল। কিন্তু আমার লাস্ট নেম দেখে তুমি একজন পেশেন্টের প্রতি, হ্যাঁ, কাইন্ড বিহেভিয়ার করলে, তার বদলে কি তার রিওয়ার্ড পেয়েছি। আর বললো না, ওটা আমার জন্য, আমার সত্যি আমার তো ট্রমা হয়ে আছে এখনো একটু, হয় না? লাইক ইউ সেড, আই ডিডন্ট ডু এনিথিং রং, নাথিং ব্যাড রিয়েলি হ্যাপেন, বাট এখনো ওই ইনসিডেন্টসের চিন্তা করে আমার পিটিএসডি স্কারিং, হয়। স্কারিং মানে That is like, আরো কিছু হয়তো খারাপ করতে পারতো, তাই না? রাইট। লাকি জাস্ট এন্ডেড দেয়ার, অথবা আমার বুদ্ধিতে এসেছিল যে না, আমি কখনো একা ইয়ে করব না, ডিল করব না সিচুয়েশনটা নিয়ে। বাট কত ধরনের মানে ইল মোটিভ নিয়ে, মানে ইভেন একটা ডক্টর অফিসে পর্যন্ত মানুষ আসতে পারে, চিন্তা করতে পারো? সো সিকেনিং। সো সেটাই তো বলছি আর কি, আমাদের প্রতিটা দিন যখন যাই অফিসে, লাইক ইট কুড বি এ রিয়েলি রিওয়ার্ডিং আনইভেন্টফুল ডে, বাট ইট কুড বি এ ওয়ে হরর শো ফ্রম সাম আদার প্ল্যানেট হতে পারে, বুঝছো? তো এটাই সমস্যা আর কি, যে জানবো তো না, তো মানডেতে আমার জন্য কি, তারপরে সেটা তো আছে, তারপর তোমার স্টাফিং, না, এভরি 15 মিনিটস অ্যাকচুয়ালি আমাদের ক্লাউডটা চেঞ্জ করে, কারণ ব্লক করে তো 15-20 মিনিট। ফ্লাওয়ারি, সে খুব আসে, ওখানে গ্রাম্পি ব্যাটা গাইলাইতে 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 শেষ করে, সেটাও তোমাকে ডিল করে হাসি মুখে বেরিয়ে আসতে হাসি থাকে। মুখে বেরোতে হবে, হ্যাঁ। আই উইল ট্রাই টু টেক কেয়ার অফ ইট, থ্যাংক ইউ মিস্টার অমুক, মিস্টার তমুক, তাই না? ভেতরে বুঝতে পারছি তোমার মাথায় কি।
কিছু। সেই বুঝি আর কি। তো নেভারে ডাল ডে, আমাদের লাইফে কোনো ডাল ডে বলতে কিছু নাই আর কি। তো সেই আর কি, এই হলো অবস্থা। তোমাকে বলছিলাম না আমি একটা নিউজ পড়লাম কালকে। ইট কাইন্ড অফ আই হ্যাড এ moral dichotomy on this one and I wanted to know হুম। তোমার কি ইনপুট। সো এই আনন্দবাজার নিউজে পড়েছিলাম যে um, আমার হ্যালো, তার তর সহ্য হচ্ছে না, না ঢুকবে বলছে তোমার পার্টি ওর করছে। অবস্থা চুল কেটে কি কুচ্ছি দেখতে হয়ে গেছে। ও, ও নি গটে হেয়ার কাট বাবা। ওই মাই দেখছো না, গড, পুরা বান্দরের মতো লাগছে, বান্দর। বান্দর মিয়া লাগছে। হুম। তারপরে তো কি বললো যেন, যে আনন্দবাজারে কি একটা। হ্যাঁ আনন্দবাজারে। সো হুম। এখানে বলছে একটা মা তার হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছিল বাপের বাড়িতে, তার একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা ছিল। তারপর বাচ্চাটা যখন খুবই ছোট তখন মাটা একটা বয়ফ্রেন্ড নিয়ে শি লেফট হোম অ্যান্ড শি নেভার কানেক্টেড উইথ দ্য চাইল্ড। হ্যাঁ, ওর মামা বাড়িতে বাচ্চাটা মানুষ হয়েছিল। তারপরে বাচ্চাটা এখন হি ইজ আ সেলার, নেভিতে কাজ করে, আই ডোন্ট নো লাইক সাম কাইন্ড অফ হিজ আর্নিং ইজ ডিসেন্ট। হয় বেবি। আর মাটা এখন হুম। she's a destitute. She doesn't have any money. She's asking the child to help. And the child is saying, my child, the grown-up man, is now saying that তুমি তো আমার জন্য কোনোদিনও কিছু করোনি। So how would the judge decide? The judge has made a decision, but তোমার থেকে আমি অল এথিক্যাল ইয়েগুলো আমি সবসময় তোমার কাছে জিজ্ঞেস করি। হুম। আমার কাছে মনে হয় কি অদিতি, মোস্ট অফ আওয়ার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। হুম। আত্মীয়টা আত্মা দিয়ে হয়, হ্যাঁ। তোমার জাস্ট বায়োলজিক্যালি এদি দূরই যাওয়া যায়, কিন্তু এর মধ্যে যে আত্মীয়তা না থাকে, হ্যাঁ, আত্মার সাথে সম্পর্ক না থাকে, ওটা কোনো সম্পর্ক না। কেউ যদি বাচ্চাকে এরকম ডাম্প করে থাকে, তুমি ছেলেটা ইচ্ছা করলে চ্যারিটি করতে পারে। ইফ ইজ ও যদি অনেক বড় হৃদয়ের মানুষ হয়, হ্যাঁ, ও চ্যারিটি করতে পারে, নেবারকে করতে পারে, ফকিরকে করতে পারে, ছেলেটা মাকেও। বলছে আমার জন্য কিছু করেনি। হুম। হ্যাঁ, বাট হি ইজ তখন আ, ইফ ইজ এ গিভিং ম্যান, ওইভাবে করতে পারে। কিন্তু ওই যে মার প্রতি কর্তব্য বা ওইটা, মা সু করেছে যে আমাকে মিনিমাম কি দেওয়া। দুঃখ গো এটা ভাই। দুঃখের জিনিসটা তখন অতি জাজ যেটা, যন্ত্রণা দেখি। জাজ যেটা, যে জাজটা আই থিঙ্ক শি ইজ আ কোয়াইট আ ফেমাস জাজ ইন ক্যালকাটা, হার নেম ইজ অমৃতা সিনহা। সো শি সেড দ্যাট আই ট্রুলি সিম্পাথাইজ উইথ দ্য সান, বাট এখানে ওনা তো ডিসপিউট, এটা এটা মরাল গ্রাউন্ডে একটুখানি যদি কিছু হুম। করে দাও, হ্যাঁ মানে এটা তো আর কোনো উপায় নেই, এটা তো। সেটাই, মোরাল গ্রাউন্ডে সেটাই, সেটা তো ফকিরকেও করা যাবে, নেবারকেও করা যাবে। আমি হলো ভীষণ অভিমান করতাম, আমার অনেক রাগ থাকতো। সেটাই তো হচ্ছে, সেটাই তো ওর ওর ভদ্রলোকের। একটা জীবন আমাকে তো, দেখো আমাদের জন্মটা কিন্তু আমাদের শখে হয় না, হ্যাঁ, প্যারেন্টসের কোনো একটা, প্যারেন্টসের ইচ্ছায় হয়, তাই না? আপনি বাচ্চা না নিতে পারেন, আপনি কন্ডোম করতে পারেন, আপনি আইইডি লাগাতে পারেন, আপনার বাচ্চা না হতে পারে, আপনি যদি বাচ্চা হয় তারপরে ইউ টেক অফ, আই এম সো সরি। হুম। হ্যাঁ, এই জায়গাটা আমার একটু প্রবলেম আছে অদিত। আমার খুব সিরিয়াসলি মনে হয় যে এটা কিন্তু উইমজিক্যালি নেওয়ার মতো, আনলেস গড ফরবিড সামান গট রেপড অথবা কোনো একটা এতই বোকা যে কিছুই বুঝে না কি হয়ে গেল, তাই না? হুম। যারা কনসিয়াসলি বাচ্চা নেন, আপনার একটা রেসপন্সিবিলিটি থেকে যায় ওই অবুঝ মানুষটার জন্য, একটা মানে অসহায় মানুষের জন্য, নিরীহ মানুষের জন্য। হুম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উনি, শি হ্যাজ ট্রিমেন্ডাসলি ফেইল। হ্যাঁ, শি জাস্ট পুট হারসেলফ। আমি সেদিন না, বাংলাদেশে একটা নিউজের জন্য আমি বলবো, হুম। হুম। আমি বলছি যে কেন এই কথাটা আমার মনের মধ্যে এসে, এবং আমি না এই এই ইয়েটা হুম। কি হুম। বলবো, এই ফিলসফিক্যাল ইস্যুটা আমার মাথার মধ্যে রান করেছি ওই হুম। মেয়ের ওই স্টেটমেন্ট থেকে। যে দেখো, নিজেকে পুট ইউর সেলফ ফার্স্ট। হ্যাঁ, ইউ নো হোয়াট, ইফ ইউ আর নট হ্যাপি, ইউ ক্যান নট মেক আদার পিপল হ্যাপি। এগুলো খুব লফটি কথা। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ given birth to a child, you are It's stuck. your responsibility. কিন্তু সেখানে she chose her partner. Maybe her only act of kindness, হচ্ছে রাস্তায় দিয়ে দেয়নি, মেরে ফেলেনি। মেবি she ওর Right. মায়ের বাড়িতে ইয়ে করছে। আই গেস তার জন্য যেটুকু, আর প্রেগনেন্সিতে তো তাকে ধরতে হয়েছে। হ্যাঁ, মেবি ওটার ইয়েতেই মিনিমাম হ্যাঁ, না মিনিমাম তো অদিতে অবশ্যই মনুষ্যত্ব তো কথা মনুষ্যত্ব বলতে। তো। হ্যাঁ, হুম। হ্যাঁ, এটা আমি জি কিন্তু চাকরকেও করবো, কিন্তু বলছি আপনি মার দাবি নিয়ে আসতে পারেন না।
রাইট। এটা তো দের ইজ এ থিং, মানে মাতৃত্ব জিনিসটা জাস্ট মানে বেয়ার করার জন্য, বেয়ারে কিন্তু মোটামুটি আপনার ইচ্ছায় হয়। বাচ্চা কিন্তু বলে না আমি আসবো আমি আসবো, আমাকে ঢুকাও, আমাকে বের করো, এগুলো কিছু বলে নাই। হ্যাঁ, আমি সরে কিন্তু এনে তারপরে আপনি এখন পাট্টি মারবেন, আপনি আর নাই নো আর টু বি ফাউন্ড, আপনি আপনার নিজের মর্জি মতো এখন ফুর্তি করে বেড়াচ্ছেন। আমরা সবাই হোয়াট, আই উইশ আমার লাইফ ও আরো আরো ফুর্তির হতো। হ্যাঁ, বাচ্চারা আমাদেরকে ভীষণ ভাবে গ্রাউন্ড করে। হ্যাঁ, কিন্তু এখানে একটা লাইক আই সেড আমার 80 ভাগ রেসপন্সিবিলিটি ছিল, ওর হয়তো 20 ভাগ আছে। কিন্তু আমি মনে করি যে ইটস ভেরি নাইস যে জাজ বলেছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ওকে কিছু পয়সা দেওয়া হোক, অ্যাবসলিউটলি দিবে না কেন, ইফ হি ইজ এ ওয়েল টু ডু ম্যান, ইফ হি ইজ এ রাইট। জেনারেস ম্যান। কিন্তু ওর মনে যে কি ওর কষ্ট, মনে যে ক্লাউডটা আছে সেটা আই গেস দ্যাট ইজ। অ্যাবান্ডনমেন্ট, ও তাই না? কিন্তু সু করেনি, ও কিন্তু ইয়ে করেনি, ও ওর মাকে সু করেছেন আই থিঙ্ক। হি সেইং ইউ ডোন্ট, আই ডোন্ট হ্যাভ এনি অব্লিগেশন। হ্যাঁ, হি ওয়ান্টস আ মরাল ভিক্টরি হিয়ার, যে লোকে বলবে তোমার সাথেই সাইড করছি। হ্যাঁ, আই গেস জাজ ইজ অ্যাগ্রিং উইথ দ্যাট, যে তোমার প্রতি অন্যায় করা হয়েছে কিন্তু তাও করো করো, হ্যাঁ, কাইন্ডনেস দেখাও। আর আমাদের সোসাইটিটাই তো এরকম, আমাদের তো সব হয় না, আমরা কি বলে একটা বড় পরিবারে থাকি আমরা, ইয়ে, আমাদের যারা সেকেন্ডারি রিলেটিভস থাকে তাদের প্রতি, আমার দাদি নানি, আমাদের কাজিনস বা আঙ্কেল আন্টস, ওদের প্রতি আমাদের অনেক রেসপন্সিবিলিটি আমরা করি। হ্যাঁ, আমরা যৌথ পরিবারে থাকি, সেই হিসাবে ছেলেটা করে। কিন্তু আমি জাস্ট ছেলেটার কথা চিন্তা করে এত মন খারাপ হলো যে বেচারা দুই দিক দিয়ে গেল আর কি। আর মহিলাটাও একটু মানে আশ্চর্য, আপনার খাইটা কমবে কখন ভাই? রাইট। কমবে না উঁচু অবভিয়াসলি, করে ওকে ওখানে অবকাশ কাইটা কমবে না বলেই তো করে। ওটা। শি ইজ আ ভিকটিম অফ আর ওন ইম্পালসিভিটি অ্যান্ড এগেন গোয়িং ব্যাক টু দ্য বেসিক, তুমি তো বলেছো মানুষের বিল্ডিং ব্লকগুলো হুম, প্রিডিটারমাইন্ড, তাহলে শি ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিং টু হার ডেস্টিনি। হ্যাঁ, ইম্পালসিভিটি ইজ বিল্ট, ইজ থ্রেডেড ইন টু হার ট্যাপেস্ট্রি অ্যাজ ইউ সেড। হ্যাঁ মানে অবভিয়াসলি অনলি ইফ ধরো ওয়ারিংটা যদি ধরো নর্মাল মানুষের যেটা হয়, বুঝা যে কোনো একটা করলে আরেকজন ক্ষতি হবে। হ্যাঁ, যদি না বুঝে উনি করে ফেলেন তাহলে তো উনি তার ব্রেনে প্রবলেম আছে, হ্যাঁ তাই না, ড্যামেজ ব্রেন। অথবা খালি যদি নিজের সুখটা দেখা, আর কেউ বুঝিয়ে বলার পরেও রেসপন্সিবিলিটি না নেওয়া, দ্যাট ইজ এ মরাল ক্রাইম। কিন্তু ওনার যদি এমন হয় যে উনি ওনার মাথায় ধরছিল না, তাহলে তার কিছু করার নেই। তো এই আর কি। হ্যাঁ, না, another 6 minutes left, so I just wanted to let you know. এবার তুমি তোমার দিকে কিছু বলো। আর আমি আরেকটা জিনিস দেখলাম, ওটা আর কি নিউজে তো দেখি, আর হাবি জাবি দুনিয়ার রিলস ফিলস থেকে ভরিয়ে ফেলি। একটা মেয়ে ওই তোমার ইন্ডিয়াতে, মেয়েটা না মারা গেছে, মেয়েটার নাম হলো শেফালি, শেফালি জারিওয়ালা। তো খুব খারাপ লেগেছে, আমি মানে এত সুন্দর দেখতে মেয়েটা, মিষ্টি চেহারা, এত ওই যে কাটা লাগা নাকি গান একটা করতো, কাটা লাগা কাটা কাটা। হুম, আই গেস সো। হুম, আচ্ছা, আমি কখনো ওই গানটাও ফলো করিনি, ওর নাচটাও ফলো করিনি। গানটা না সবখানে তোমার বাড়ি ঘর সব চলতো আর কি। তো কোনো সময় গানটা আমি এই মেয়েটা মারা যাওয়ার পরে শুনেছি, ওর পারফরমেন্স। শুনেছি, হ্যাঁ। অবভিয়াস একটা ক্লাব ডান্স বা এটা আর কি, কিন্তু আমি শুনেছি মেয়েটা নাকি তোমার ভাইটামিন সি ইন্টারভিনাস হ্যাঁ, এখন ওখানে ইন্টারভিউনেস নিতে গিয়ে ফার্স্ট অফ অল ইফ ইউ সেলফ ইনজেক্ট, হু নোজ কোন কাইন্ড অফ পাইরোজেন ঢুকাচ্ছ, কিরকম কি জিনিস ইনফেকশনের প্রোটেকশন আছে কিনা। আর সব কিছু না, শি ওয়াজ কোয়াইট ফেয়ার স্কিনড, হ্যাঁ তারও ফেয়ার হবে। এটা একটা দেখবে এই সমস্ত করতে, কসমেটিক প্রসিডিউর করতে গিয়ে অনেকে মারা যায়। ইটস আ রিস্ক ইউ টেক অ্যান্ড শি হ্যাড। সেলিব্রিটির মা মারা গিয়েছিল না, কানিয়ে ওয়েস্টের মা, উনি হ্যাঁ, ডন্ডা ওয়েস্ট, আই নেভার ফরগট হার নেম বিকজ শি ওয়াজ আ ইংলিশ প্রফেসর। হাইপোথাইরয়েড, হাইপোথাইরয়েড ছিল Oh, ওর, she was. থাইরয়েডিজমটা Oh, করা হয়নি প্রি অপে। oh, I did not know that. হুম, But she was a English professor, and I আচ্ছা। was wondering, Kanye West তো বয়স তখন কম ছিল না, আমি বলছি, what was she doing plastic surgery? But again, judgment with না না, এক্স্যাক্টলি জাজমেন্ট আমরা করবো না, কিন্তু ওইটা আর কি যে আম ওয়ার ডু ইভেন বিগেইন এই এই টপিকে, যে তোমার না ওইভাবে শেষ নাই না। আর এইজিং ইজ এ ন্যাচারাল প্রসেস, আনলেস আমরা ডিএনএ কে টুইক করে সামহাও এইজিং আমরা হল্ট করাতে পারি। এই যে এখানে বোটক্স, ওখানে এখানে বোটক্স, এই যে আমাদের, ফর্ম অফ মিউটিলেশন হয়ে যায়। হ্যাঁ আমাদের অনেকেই দেখবে সিমিলার ফেশিয়াল শেপ, ফেশিয়াল লিপস গুলোকে ডাক লিপ করছে, হ্যাঁ চোখগুলোকে ই করছে। আর ওই যে ইনজেকশনের যে এখানে একটু বেশি গ্রোথ, এখানে একটু বেশি, কারণ লাম্প অ্যান্ড বাম্প মানে পার্সোনাল চয়েস, লাইপোডিস্টার। আমি অ্যাবসলিউটলি আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট, একজনের পার্সোনাল চয়েস করবে ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় কি, তুমি যখন মানে ওই যে তোমার ন্যাচারাল যে একটা ব্লেন্ডিং ইন প্রসেস থাকে, যখন ডিএনএ মেডিয়েটেড তোমার জিনিসপত্র তৈরি হয়, সেটা ঠিক ওই যে আমরা যখন লাইক ইউ সেড এখানে একটু ওখানে একটু দিলে না, ওই ইউনিফর্মিটিটা থাকে না ওখানে, তোমার হয় কি জিনিসটা মানে বেখাপ্পা লাগে। হ্যাঁ,
এখন কেউ যদি ওই বেখাপ্পাপনা নিয়ে হ্যাপি থাকে, আমার কিচ্ছু বলার নাই, আমি মার্জনা চাই। কিন্তু আমার কাছে মনে হয় আর কি যে এটা একটু টেকেন টু অ্যানাদার লেভেল, যেখানে আমার মনে হয় যে সুন্দর লাগা ভার্সেস মিউটিলেশনের মধ্যে একটা ব্লার। এটা খুব থিন লাইন, খুব খুব থিন লাইন স্লাইড করে। যা আর একটা গল্প তোমাকে আমি বলবো। হুম। বলো। হুম। ওই আই হ্যাভ ফরগটন উইচ ফ্লোর ইট ওয়াজ। একটা পেশেন্ট ছিল, হি হ্যাড আ স্ট্রোক। স্ট্রোক লেফট হিম স্পিচলেস অ্যান্ড হুম। ইনভ্যালিড অবস্থায়, হাত পা চলে না, হ্যাঁ। তখন ওর ওয়াইফ, হ্যাঁ, হুম। ওর হেলথ কেয়ার প্রক্সি, সে হুম। ডিসিশন নিচ্ছে, বলেছিল যে ওকে জল দিও না, খাবার দিও না, মানে দিস ইজ ইট, দিস ইজ দি এন্ড, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। কিন্তু দিন যায়, লোকটা পটপট করে তাকায়, হ্যাঁ, সে বোঝে না কিছু। হুম। সে মানে হি ইজ নট এবল টু মেক ডিসিশনস অ্যান্ড অল দোজ থিংস, কিন্তু অ্যাটলিস্ট খাবারটা যদি মানে পেগ টিউব দিয়ে দেওয়া হয় অথবা স্টামাক টিউব দিয়ে, লোকটা বাঁচবে, এক্ষুনি মরে যাবে সেরকম মনে হয়নি, বুঝতে পারছো? তখন ওই মরাল ডাইলেমাতে আমাদের একটা নার্স ছিল, আই আই থিঙ্ক ইউ উইল রিমেম্বার হার, এঞ্জেলা। শি ওয়াজ প্রবাবলি গায়ানিজ অর সুইট ছিল, ইন্ডিয়ান হুম। হুম। অরিজিন ছিল, ইন্ডিয়ান ডিসেন্টের ছিল, হ্যাঁ। একটু কার্লি হেয়ার, পনিটেল করে, হ্যাঁ, খুব কটর পটর করে কথা বলতো। তো মনে আছে। তখন আমি বলছি, এঞ্জেলা, এর ওয়াইফ বলেছে কিচ্ছু দিতে না, হ্যাঁ, কিন্তু আমাকে এর দিকে দেখলেই আমার কষ্ট হয়, কি কে না খাইয়ে মারি কি করে বলবে। হুম। তখন বলছি, ও মাই গড, এটা কি করবে, এটা তো ওকেই তো ওই জিনিসগুলো করতে হবে। তখন বলছে কি, ঠিক আছে ঠিক আছে, দেখছি, আমি ভাবছি কি করি। তারপরে যখন আমি ইভিনিংয়ে রাউন্ড দিতে এসেছি, তখন আমাকে বলছে প্রবলেম সলভড। আমি বলছি, কেন, প্রবলেম কি করে সলভ করলে? বলছে ডিএনআর বা প্রক্সি তখনই হবে যখন পেশেন্টটা কিছু করতে পারছে না, বলতে পারছে না। বলছে কি, আমি খাবারটা ও চামচে নিয়ে ওর মুখের সামনে নিলাম, হাপ করে প্রবলেম সলভ চাচ্ছে খেতে। চামচে কে দেখা না, ওয়াইফস ডিসিশন ডাজন্ট টেক প্রিসিডেন্স, হ্যাঁ। তো ও মাই গড, সো দিস আর দ্য ফানি থিংস, মানে হ্যাঁ, খেয়ে নিয়েছে তারপরে। তারপর খেয়ে নিয়েছে, এবং খেয়ে খেয়ে দিয়ে বেঁচে ওয়াইফটাকে আমরা বুড়ো আঙুল দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও মাই গুডনেস, আপনি না খাইয়ে পারতো, ওর কোনো না অন্য খাইয়ে মারতো, কত রকমের, মানে এখন চিপস অনেক থাকে রকম, না মানুষের, বলা অনেক যায় না। রকম ইয়ে থাকে, ভাবে ও ওয়াইফ ভাবছে এ তো একদম আমার ঘাড়ে এসে পড়বে, আমি তো কিছু করতেও পারবো না। কিন্তু আমি তো ডাক্তার, আমি কি তাকে না খাইয়ে, আচ্ছা সেদিকে খেতে চায়, খাবারটা তো বেসিক রাইট, ফ্লুইড, জল দিলে জল খায়, খাবার দিলে খাবার খায়। সে, আমি তো, মানে তুমি হলে কি করতে, যে না, মানে এইটাই তো করতে। আমার মনে হয় সেটাই তো, তোমার একটা কম্প্যাশনেট গ্রাউন্ডে তুমি যদি দেখো যে ওই পার্টি থেকে মানে ও তো মানে মনেই হচ্ছে যে কনসেন্ট দিচ্ছে একেবারে, ইনফর্ম, হি ইজ হাংরি, হি ওয়ান্টস টু ইট, সো দ্যাট জাস্ট সুপারসিডস অন্য কোনো কাগজপত্র। তো ওগুলো যে ফর্মালিটি মোর দ্যান এনিথিং এলস, বুঝছো না? আমরা, হ্যাঁ, অলমোস্ট দেয়ার। সেটা আর হ্যাঁ। কি। তার থেকে আমার কবিতা আরেকদিন ওইটা নিয়ে আলাপ করবো অদিতি, জাস্ট আচ্ছা, ব্যাখ্যা। আমি আমি পুট করে দেবো লিঙ্কে, ওই ইউটিউবের লিঙ্কে তোমার, বিকজ দিস ইজ অন এজিং অ্যান্ড উই ডিসকাসড এজিং অ্যান্ড অল দিস থিংস। ডেফিনেটলি আমার মনে হয় আমাদের জন্য দরকারি আলাপ, বিকজ উই এজিং, আর সবার সাথে একটু কথা বলবো। অ্যান্ড মেবি ফাইনালি একটা ওয়েবসাইট আমরা করবো, যেখানে কিনা ভিডিওস অ্যান্ড কবিতা শিওর। সব। শিওর হুম। অদিতি। হ্যাঁ, ভালো থ্যাংক থেকো ইউ, তাহলে। টেক কেয়ার, বাই বাই। আই অদিতি, লাভ ইউ।